বাংলাদেশ বিশ্বের মোট ইলিশের উৎপাদনের প্রায় ৮০% যোগান দেয়। এটি আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু এই গর্বের জায়গায় আজ সাধারণ মানুষের জন্য এক ধরনের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ পাইকার, আড়তদার, রপ্তানিকারক সিন্ডিকেট জাতীয় এই মাছকে বিলাসী পণ্য বানিয়ে ফেলেছে। দেশের জাতীয় মাছ হয়ে ইলিশ এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। প্রশ্ন হলো, যখন উৎপাদন এত বেশি তখন দাম কেন এত চড়া? দেশের জাতীয় মাছ হয়ে ইলিশ কেন নিম্নবিত্তের নাগালের বাইরে চলে যায়, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমত, দাদন প্রথা বা মহাজনী ঋণের ফাঁদ একটি বড় কারণ। উপকূলীয় অঞ্চলের অধিকাংশ জেলে আর্থিকভাবে দুর্বল। তারা মাছ ধরার আগে মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নেয়। ফলে তারা স্বাধীনভাবে বাজারে মাছ বিক্রি করতে পারে না, বাধ্য হয়ে কম দামে মহাজনের হাতে তুলে দিতে হয়। এই প্রক্রিয়ায় জেলে তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, আর ভোক্তা শেষ পর্যন্ত চড়া দাম দিয়ে কিনে। দ্বিতীয়ত, সরবরাহ ব্যবস্থার জটিলতা। গবেষণা ও পত্রিকার তথ্যগুলো বলছে, জেলেদের হাত থেকে ভোক্তার হাতে পৌঁছতে ইলিশ মাছ ৬ বার হাত বদল হয়, আর প্রতিটি ধাপে দাম বাড়ে ৬০%। ফলে জেলে পায় হয়তো ৫০০ থেকে ৭০০ টাকা, কিন্তু শহরের বাজারে সেই মাছ বিক্রি হয় ২৫০০ থেকে ৩০০০ টাকায়। তৃতীয়ত, কোল্ড স্টোরেজে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা। কিছু অসাধু ব্যবসায়ী মৌসুমে বিপুল পরিমাণ ইলিশ কম দামে কিনে তা সংরক্ষণ করে রাখে, পরে বাজারে সরবরাহ কম দেখিয়ে চড়া দামে বিক্রি করে। এতে বাজারে স্বাভাবিক চাহিদা যোগানের ভারসাম্য নষ্ট হয়। অনেকে মনে করেন ইলিশের দাম বৃদ্ধির পেছনে রপ্তানি একটি বড় কারণ, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের মোট ইলিশ উৎপাদনের 1%-এরও কম রপ্তানি হয়। তাই শুধুমাত্র রপ্তানিকে দায়ী করা বাস্তবসম্মত নয়, বরং অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার দুর্বলতাই মূল সমস্যা। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সরকার যদি সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনে বড় শহরগুলোতে সরবরাহ করে, তাহলে কি দাম কমানো সম্ভব? এর উত্তর অনেকাংশে ইতিবাচক। যদি সরকার বা সরকারি সংস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমিয়ে সরাসরি ক্রয় বিক্রয় ব্যবস্থা করে, তাহলে কয়েকটি সুবিধা পাওয়া যেতে পারে। প্রথমত, জেলেরা ন্যায্য দাম পাবে, ফলে তাদের জীবন মান উন্নত হবে। দ্বিতীয়ত, ভোক্তারা তুলনামূলক কম দামে ইলিশ কিনতে পারবে। তৃতীয়ত, বাজারে স্বচ্ছতা বাড়বে এবং সিন্ডিকেট প্রভাব কমবে। তবে এই উদ্যোগ সফল করতে হলে কিছু বিষয় নিশ্চিত করতে হবে, যেমন কার্যকর সরবরাহ চেইন, পর্যাপ্ত কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং। এছাড়া ডিজিটাল নিলাম ব্যবস্থা বা সরাসরি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো সম্ভব। সবশেষ বলা যায়, ইলিশের উচ্চমূল্য কেবল উৎপাদনের অভাবের কারণে নয়, বরং বাজার ব্যবস্থার অসঙ্গতি ও সিন্ডিকেটের কারণে। তাই সমস্যার সমাধান উৎপাদন বাড়ানো নয়, বরং সুশাসন নিশ্চিত করা। সরকার, জেলে এবং ভোক্তা এই তিন পক্ষের স্বার্থের সমন্বয় ঘটাতে পারলেই ইলিশ আবার ধনী গরিব সবার মাছ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট এবং ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।